চর আলীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমুদ্র। মোহাম্মদ বেলায়েত হোসেন, পলাশ, নরসিংদী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার চর আলীনগর ঈদগাহ মাঠে আয়োজিত আলোচনা সভা পরিণত হয়েছে জনসমুদ্রে। শনিবার ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় শুরু হওয়া এই সভায় হাজারো নেতাকর্মীর ঢল নামে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। সভাপতিত্ব করেন পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। মোহাম্মদ মোশতাক ভূঁইয়ার নেতৃত্বে বিশাল মিছিল চর আলীনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সবাই এসে মিলিত হলে চারপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বক্তব্যে ডক্টর আব্দুল মঈন খান বলেন, চর আলীনগরবাসী বিএনপির প্রতি আস্থা রেখেছে, এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত এই অঞ্চলকে আমি উন্নয়নের রোড মডেলে রূপান্তর করতে চাই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম দায়িত্ব। তার এই ঘোষণা জনতার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার জন্ম দেয়। চর আলীনগরবাসী জানান, ডক্টর মঈন খানের আগমন তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। সভায় অন্যান্য বক্তারা চর আলীনগরের দীর্ঘদিনের অবহেলার চিত্র তুলে ধরে অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, ডক্টর মঈন খানের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে চর আলীনগর একটি আধুনিক জনপথে রূপ নেবে। সভায় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা সবুজ মৈশান, শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূঁইয়া, থানা ছাত্র দলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার নেতাকর্মীরা।